আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ভেঙে ভেঙে পে স্কেল দিয়েন না। 11 বছর পর যে পে স্কেলটা আমরা পাচ্ছি, সেই পে স্কেলটা যদি আমাদের উপকারে না আসে, সেই পে স্কেল দেওয়ার পরও যদি আমরা পূর্ণ সুবিধা না পাই, তাহলে সেই পে স্কেল আমাদের আসলে কোনো কাজে আসবে না। কারণ আপনি এখন যদি 50% দেন, এই বাকি 50% যখন দিবেন তখন আবার দ্রব্যমূল্যের দাম বাড়বে। আবার আপনি যখন ভাতাগুলি দিতে যাবেন তখন আবার দাম বাড়বে। তাহলে একই পে স্কেলের জন্য কয়বার আপনারা দাম বাড়াবেন বলেন? যতবার পে স্কেলের ধাপগুলি আপনি বাস্তবায়ন করবেন ততবারই দ্রব্যমূল্যের দাম বাড়বে। আপনি যতগুলি ধাপ করবেন পে স্কেলের জন্য ততবারই দ্রব্যমূল্যের দাম বাড়াবে। তাহলে একটা পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে কয়বার দ্রব্যমূল্যের দাম বাড়াবেন? আপনি যতটা ধাপ দিবেন ততবারই ধাপে ধাপে দ্রব্যমূল্যের দাম বাড়বে। শেষ পর্যন্ত একটা পে স্কেল, একই বেতনকে আপনি 3 ভাগে ভাগ করে দিবেন। ওই একই পে স্কেল আপনি যদি সম্পূর্ণটা একবারে দিতেন তাহলে দ্রব্যমূল্য যা বাড়ার একবারেই বাড়তো। এখন ওই একই বেতন যখন আপনি ভেঙে ভেঙে 3 বারে দেবেন, তখন ওই 3 বারেই কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়বে। তাহলে দামটা বেতনের চাইতে অনেক বেশি হয়ে যাবে। এই বিষয়গুলিকে মাথায় রাখতে হবে। একই পে স্কেল, একই বেতনকে আপনি যখন ভেঙে ভেঙে দিবেন তখন দ্রব্যমূল্যগুলোও ধাপে ধাপে বাড়বে। মনে করেন আপনি এখন চালের দাম 80 টাকা, ঠিক আছে? আপনি যদি এই আমাদের পে স্কেল 100% বাস্তবায়ন করেন আর ভাতা ভোতা সবকিছু একবারেই দিয়ে দেন, তাহলে চালের দাম কেজি প্রতি যদি 10 টাকা বাড়ে তাহলে হবে 90 টাকা। কিন্তু আমার বেতন দিলেন আপনি 100 টাকা, আমার বেতন বাড়ালেন 100 টাকা। এই 100 টাকা বেতনকে যখন আপনি একবারে আমাকে দিয়ে দিবেন তখন হয়তো চালের দাম 80 টাকা, এটা 90 টাকা হবে, 10 টাকা বাড়লো। কিন্তু আপনি যখন আমাকে ওই 100 টাকাকে ভেঙে 3 বারে দিবেন, মানে একবারে 50 টাকা, আর একবারে 50 টাকা, আর একবারে দিলেন ভাতার অর্ধেক, মানে বেসিকের অর্ধেক হাউস অ্যালাউন্স, তাহলে 50 টাকা 3 বারে দিলেন, তাই না? তাহলে ওই 50 টাকা যখন প্রথম দিবেন তখন ওই 80 টাকার চাল 90 টাকা হবে। আবার দ্বিতীয় ধাপে যখন 50 টাকা দিবেন তখন 90 টাকার চাল আরো 10 টাকা বাড়াই 100 টাকা হবে। আবার তৃতীয় ধাপে যখন আপনি আবার আমাকে বাসা ভাড়া আরো 50 টাকা দিবেন তখন ওই 100 টাকার চাল তখন আরো 10 টাকা বাড়াইয়া 110 টাকা হবে। তাহলে 80 টাকার থেকে চাল বেড়ে কত টাকা হলো? 30 টাকা বাড়লো। ওই 150 টাকা বেতন বাড়াতে আপনি 30 টাকা বাড়ালেন, আর ওই 150 টাকা যদি আপনি একবারেই দিয়ে দিতেন তাহলে ওই 10 টাকা বাড়তো শুধু। আমি কি বুঝাইতে পেরেছি? আবার বলছি, কথাটা গুছিয়ে বলছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে উদ্দেশ্য করে বলছি আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য। ধরুন আপনি আমাকে 100% বেসিক দিলেন, 100 টাকা বেসিক বাড়ালেন, আর 100 টাকার অর্ধেক হাউস অ্যালাউন্স, মানে আমাকে 150 টাকা আপনি আমার পে স্কেলে বেতন বাড়ালেন, ধরে নিলাম। এখন আপনি যদি এইটাকে 3টা ধাপে ভাগ করেন, মানে প্রথম ধাপে 50%, দ্বিতীয় ধাপে 50%, আর তৃতীয় ধাপে আমার ওই যে বাসা ভাড়া, তা 100 টাকার অর্ধেক, মনে করেন অর্ধেক বাসা ভাড়া যদি হয়, হাউস অ্যালাউন্স যদি হয়, তাহলে 50 টাকা। তাহলে তৃতীয় ধাপে ধরে নিলাম 50 টাকা প্লাস অন্যান্য যে ভাতা। এই 150 টাকা যদি আপনি আমাকে একবারে দিয়ে দেন তাহলে দ্রব্যমূল্যের দাম কিভাবে বাড়বে জানেন? ধরুন চালের কেজি এখন বর্তমানে 80 টাকা, হয়তো এটা 10 টাকা বেড়ে হবে 90 টাকা। কিন্তু আপনি যখন ধাপে ধাপে আমাকে 3 ধাপে এই 150 টাকা কি আপনি 3 ধাপে দিবেন, তখন কি হবে জানেন? আপনি প্রথম ধাপে আমাকে 50 টাকা দিলেন, চালের দাম ওই 80 টাকা থেকে 10 টাকা বেড়ে 90 টাকাই হবে। আবার দ্বিতীয় ধাপে যখন আপনি আবার 50 টাকা দিলেন তখন ওই 90 টাকার সাথে আরো 10 টাকা যোগ করে তখন চালের দাম হবে 100 টাকা। আবার তৃতীয় ধাপে যখন আমাকে বাসা ভাড়া 50 টাকা সহ অন্যান্য ভাষা দিবেন তখন ওই 100 টাকার লগে চাল আরো 10 টাকা যোগ করে 110 টাকা চালের কেজি হবে। অর্থাৎ 150 টাকা আমাকে সুবিধা দিবেন। ওই 150 টাকাকে 3 ভাগে ভেঙে দেওয়ার কারণে চালের দাম 80 টাকা থেকে 110 টাকায় গেল, বাড়লো কত? 30 টাকা। আর আপনি যদি ওই 150 টাকা আমাকে একবারে দিয়ে দিতেন তাহলে চালের দাম বাড়তো 80 টাকা থেকে 10 টাকা বেড়ে 90 টাকা, তার মানে শুধু 10 টাকা বাড়তো। তাহলে বুঝতে পেরেছেন যে আমার বেসিক আপনি যদি 100 টাকা বাড়ান আর সেই 100 টাকাকে যদি আপনি ভেঙে 3 ধাপে দেন, অর্থাৎ 100 টাকাকে প্রথম বছর 50 টাকা,
পরের বছর 50 টাকা, আর তারপরের বছর আবার আপনি আমাকে হাউস অ্যালাউন্স বা অন্যান্য সুবিধা দিবেন, তাহলে হাউস অ্যালাউন্স ধরলাম আমি 100 টাকার অর্ধেক 50 টাকা, তাহলে 3 ধাপে 50 টাকা 50 টাকা 50 টাকা হলো। আর ওই দ্রব্যমূল্য ওই 3 ধাপকে লক্ষ্য করেই কিন্তু বৃদ্ধি পাবে। একই বেতন আপনি আমাকে 3 ভাগে ভেঙে দেওয়ার কারণে দ্রব্যমূল্য 3 ধাপে বৃদ্ধি পেল, আর আমার এই বেতন যদি আপনি এক ধাপেই একবারেই দিয়ে দিতেন তাহলে দ্রব্যমূল্য একবারেই যা বাড়ার বাড়তো। আর এবার আপনি যত ধাপে আমাকে দিবেন তত ধাপে সেটাকে উদ্দেশ্য করে অবৈধ ব্যবসায়ীরা, সিন্ডিকেট ব্যবসায়ীরা এই দ্রব্যমূল্যের দাম বাড়াবে। আশা করি বুঝেছেন। সবাই বিষয়টাকে গুরুত্ব সহকারে নেবেন এবং এটা আমলে নেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, 11 বছর পর আমাদের যে পে স্কেলটা আপনি দিতে যাচ্ছেন সেটা যদি আপনার সক্ষমতা থাকে তাহলে পুরোটা একবারে দিয়ে দিন, দ্রব্যমূল্য যা বাড়ার একবারই বাড়বে। আর যদি আপনি ভেঙে ভেঙে দেন তাহলে ওই প্রতিবার ওইটাকে লক্ষ্য করে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়াবে। তারপরও আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী, অবশ্যই আমাদেরকে রাষ্ট্রের কথা ভাবতে হবে। যদি আর্থিক ক্রাইসিস থাকে সেক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করছি আপনি 2 ধাপে আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করেন। প্রথম ধাপে শতভাগ বেসিকটা দিয়ে দেন, দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতাগুলি দেন। তাহলে অন্তত দ্রব্যমূল্য ওই 10 টাকা 10 টাকা 20 টাকা বাড়বে, 30 টাকা থেকে আমরা রেহাই পাবো। নইলে দেখা গেছে একই বেতন ভেঙে 3 ভাবে দেওয়ার কারণে 3 ভাবে আমাদের বেতন বৃদ্ধি পাবে, আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। একই বেতন 3 ভাবে ভেঙে দেওয়ার কারণে 3 ধাপেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। আর যদি পারেন একভাবে দিলে তাহলে আমাদের দ্রব্যমূল্যটাও একবারেই যা বাড়ার একবারেই বাড়বে। আপনার কাছে আমরা সবিনয় অনুরোধ করছি মাননীয় প্রিয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনি আমাদের এই আবেদনটা মঞ্জুর করুন। আর আমরা আরেকটা জিনিস চাই, অন্তত বাজেট শুরু হওয়ার আগে আমাদের কর্মচারীদেরকে স্বস্তিতে থাকার জন্য, তাদের মনের যে অনিশ্চয়তাটা সেটা দূর করার জন্য আপনারা আনুষ্ঠানিক পে স্কেল বাস্তবায়ন নিয়ে ঘোষণা দিন। আমরা বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন পত্রপত্রিকায় যে খবরগুলি পাচ্ছি এতে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হচ্ছে। আমরা এটা চাই না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। আমরা চাই আপনারা সরকারিভাবে আনুষ্ঠানিক একটা বিবৃতি দিয়ে পে স্কেল বাস্তবায়নের দাবির কথাটা বিবৃতি দিয়ে আমাদেরকে জানান দিন, যাতে আমরা স্বস্তি পাই, কর্মচারীদের মন থেকে অশান্তি অনিশ্চয়তা যাতে দূর হয়ে যায়। এজন্য আপনাদের উচিত সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়া বা আনুষ্ঠানিকভাবে পে স্কেল বাস্তবায়ন নিয়ে ঘোষণা দেয়া। 3 ধাপে দিবে, এটা কি সরকারি কোনো সিদ্ধান্ত হয়েছে বা সরকার কোনো ইঙ্গিত দিয়েছেন? না মাহবুব রহমান ভাই, এরকম কোনো ইঙ্গিত আমরা পাই নাই। সরকার পে স্কেল দিবে এরকম তো ঘোষণাই এখন পর্যন্ত দেয় নাই, সবই মিডিয়া থেকে আমরা শুনতে পাচ্ছি। আর মিডিয়া যেগুলি প্রচার করছে, মিডিয়ারা যদি কিছু না শোনে তাহলে তারা এই কথাগুলি কিভাবে বলে বলেন? কারো গায়ে থেকে তো এই কথাগুলি কেউ বলতে পারে না, বলতে পারে বলেন? আপনারা যদি কেউ যদি তাদের কাছে এই কথাগুলি, কোনো সোর্স যদি মিডিয়ার কাছে এই কথাগুলি না বলে তাহলে মিডিয়ার এই কথাগুলি কই পায়? কেউ না কেউ বলে, হয়তো উচ্চ পর্যায়ে কথাগুলি আলোচনা হয়, তাদের মধ্যে থেকে কেউ লিক করে, কেউ মিডিয়ার কাছে বলে, তাই মিডিয়ারা খবরটা পায়। নাহলে মিডিয়ারা কিভাবে জানে আমাকে বলেন? আর যে কথাগুলি মিডিয়া বলতেছে সেই কথাগুলি আমরা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানতে চাই, আনুষ্ঠানিক ঘোষণা চাই, যাতে আমাদের কর্মচারীর মন থেকে অশান্তি অনিশ্চয়তা দূর হয়ে যায়। এটা আমরা সরকারের কাছে অনুরোধ করি, দাবি জানাই। অন্তত মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা করজোর অনুরোধ করি, অন্তত এই ঈদ উপহার হিসাবে আমাদের পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিন। অন্তত ঈদুল আজহার উপহার হিসাবে পে স্কেলের বাস্তবায়ন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিন। ধরে নিব এটাই আপনার কাছ থেকে আমাদের ঈদ উপহার।